শুক্রবার দিনটা সবার ছুটি হলেও গৃহিণীদের কিন্তু কোনো ছুটি নেই। তো সারাদিন তাদের কাজ থাকেই কোনো না কোনো, আর না থাকলেও খুঁজে করা হয়। যাই হোক, সকালের নাস্তা শেষ করে চলে আসলাম রান্নার কাজে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রান্নার জন্য আজকে নিয়ে নিয়েছি ডাল। এটা পানির ডাল রান্না করব। তো ধুয়ে এখানে লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর পাশে এখানে রাইস কুকারে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর ভাত বসিয়ে চলে আসলাম ঘর গুছাতে। আর আমার প্রতিদিনের কাজ, এগুলো ভালোভাবে ঝেড়ে পুছে না রাখলে বালু জমে যায়। এই যে সোফার কোনায় কোনায় অনেক ধুলো জমে, তো একটু চেষ্টা করি গোছগাছ করে রাখতে। আমার আর যতটুকু আছে ততটুকু আমি গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি। ছেলে ছোট, তো ও একটু দুষ্টুমিও করে আর এলোমেলোও করে। তো যাই হোক, আমি চেষ্টা করি আমি যতটুকু পারি, আমার যতটুকু শরীরে কুলায়, অনেক সময় হয়তো বা ইচ্ছেও করে না যে গুছিয়ে রাখি, এটা করি ওটা করি। যাই হোক, কিন্তু যতটুকু পারি চেষ্টা করি গুছিয়ে রাখার। আর ওর বাবা থাকলে অনেকটাই কাজে হেল্প করে। তো আলহামদুলিল্লাহ এরকম একটা মানুষ পাশে পেয়েছি। যাই হোক, সব কিছু মিলিয়ে মানুষ ভালো খারাপ আমার বাবুটা কি করে দেখি, আমার বাবুটা কি করে? আমার বাবুটা মুখে কি লেগে আছে? খাবার খেয়েছো তাই লেগে আছে? দেখি মা, মুছে দি। কি করছো তুমি সোনা পাখি? আমার সোনার টেলিফোন বাজে, কল আসে, দেখি রাখো তো এখানে। ওয়াও ওয়াও, অনেক সুন্দর তো। তাই? তাই? আয়নের বাবা তো অনেক ভালো। আয়নের বাবা তো অনেক ভালো। ওইটা কি সাইডে রাখছো ওরে বাবা? এইটা কি সাইডে রাখছো? এটা সাউন্ড কমা। এই তো এদিকে আমার বাবা সোনা খেলছিল, তাকে রেখে আমি ডাইনিং রুমটাও ক্লিন করে নিচ্ছি, টেবিলটা মুছে নিচ্ছি। তো টেবিলটা হচ্ছে আমরা কেউই সহজে আর কি টেবিলে বসে খাবার খাই না। সোফার রুমে বসেই টিভি দেখি, হয়তো বা সেইখানে বসেই খাই। তো সাথে সাথে আমি ফ্রিজটাও একটু মুছে নিচ্ছি। ফ্রিজটাও একটু হাত দিয়ে বারবার খোলা হয়, যার জন্য নোংরা হচ্ছিল। তো আমি একটু মুছে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। তো আমি সাধারণত গ্লাস ক্লিনার দিয়েই মুছি, তো হাতে নেকড়াটা ছিল যার জন্য মুছে নিলাম। আর এই যে ওয়াল শোকেসটাও একটু ওইটার উপরে ধুলো পড়ছিল, আর এগুলো খুব ময়লা হয়। আমি চেষ্টা করি অনেকটা ময়লাগুলো আর কি মুছে রাখার, কিন্তু আমাদের বাসাটা অনেক পুরনো বাসা, তো যার জন্য চারোদিকে মাটি ধুলো ওড়ে, আর সামনেও আমাদের বালি দিয়ে ভরাট করা, যার জন্য বালিগুলো উড়ে, এই জন্য হয়তো বা ধুলোটা একটু বেশিই পড়ে। তো এই তো ওখানে মুছে ক্লিন করে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে আমার ডালটা উতলে গেছে, এখানে আমি ঘুটে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। আর আজকে আমি রান্না করব কলিজা আর গরুর তিল্লি। আর এখানে নিয়ে নিয়েছি আলু কেটে, আর যা যা দরকার রান্নার কাজে সব কিছুই আমি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। গুছিয়ে গাছিয়ে রান্না করলে মনে হয় রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়। তো আমার ডালটা হয়ে গেছে, এখন আমি ডালটা বাগার দেব। আমাদের বরিশালের ভাষায় এটাকে বাগারই বলে, জানি না অনেকে ফোড়নও বলে, যাই বলে, আমি ডালটা বাগার দিচ্ছি। আর ডালের মধ্যে দেব বিলাতি, ধনেপাতা। তো এটা আমাদের গাছে। তো আমি ফার্স্টেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো এখানে চাইলে শুকনো মরিচও অ্যাড করা যায়, বাট আমি দেব না, আমার ছেলে ঝাল খেতে পারে না, আর ডালটা দিয়ে ওকে খাওয়াবো, যার জন্য এখানে মরিচটা অ্যাড করলাম না। তো এই তো ডালের মধ্যে আমি এখন ধনেপাতাটা অ্যাড করে দিয়েছি, আর এদিকে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন কালার না হওয়া অবধি আমি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, এখন এটা আমি ডালের মধ্যে দিয়ে দেব। এই তো হয়ে গেছে আমার পেঁয়াজটা।
তো এই তো আমি বাগারটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমার এই সিম্পল ডালটাই ভালো লাগে, আর আমের দিনে আমি একটু আম দেওয়ার চেষ্টা করি। আম ডালটা আয়নের বাবা খুব পছন্দ করে, যার জন্য আমের দিনে হয়তো বা একটু আম দিই। আর এবার রাখাও হয় না, অনেক সময় আমি প্রয়োজন করে রাখি ডিপে, কিন্তু এবার আমার ডিপে রাখা হয় না কাঁচা আমটা। যাই হোক, ডাল রান্নাটা শেষে এখন চলে আসছি কলিজা ভুনা করব, যার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচি আর এখানে অ্যাড করব সব গরম মশলা দিয়ে তারপর আমি ভেজে নেব। আর এই পেঁয়াজের সাথে এই গরম মশলাগুলো ভেজে নিলে আলাদা একটা ঘ্রাণ আসে, আর আমার কাছে এরকম ভালো লাগে। আমি সবসময় এরকমভাবেই রান্না করি। সব সময় বলতে একই রকম হয় না, অনেক সময় হাতে মাখিয়েও মাংস রান্না করি, আর অনেক সময় এইভাবেও রান্না করি। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন বাটা, আর এখন দিয়ে দিলাম আদা এবং জিরে বাটা। আদা আর জিরেটা আমি একসাথে ব্লেন্ডার করে নিয়েছি, তো সেটাই দিয়ে দিলাম। ফ্রিজে ছিল তো আগেই দিয়ে দিয়েছি, দেখছেন এখন গলে গিয়েছে। তো এখন আমি সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করব, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ। আর সাথে আমি এখানে অ্যাড করব রাঁধুনি মাংসের মশলাটা, ওটা দিলে একটু আলাদা ফ্লেভার আসে, যার জন্য আমি ওই রাঁধুনি মাংসের মশলাটাও একটু অ্যাড করব। অল্প একটুখানি ছিল, বা মানে সবটুকুই আমি এখানে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এই মশলাগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। তারপর যখন তেল ছেড়ে যাবে তখন আমি এখানে কলিজাটা অ্যাড করব। তা দেখতেই পাচ্ছেন ভালোভাবে আমি মশলাটা ভেজে নিচ্ছি। এই যে এখন আমি আরেকটু পানি অ্যাড করে তারপর মশলাটা কষিয়ে নেব। মশলাটা যত কষানো যায় আমার মনে হয় ততই ভালো, কারণ এখানে সব কিছুরই আলাদা একটা নিজস্ব ঘ্রাণ আছে, সেটা থাকলে ভালো লাগবে না। হলুদ মরিচ তো আমার কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি সবগুলো কলিজা আর তেল অ্যাড করে দেব। তো অ্যাড করে তারপর ভালোভাবে একটু কষিয়ে নেব। আর এটা হইতে খুব একটা সময় লাগে না, যেহেতু কলিজাগুলো আগে থেকেই সেদ্ধ করা, তো আমি সেদ্ধ করেই রেখেছি। আর তিল্লিটা সেদ্ধ করা যায় না, যার জন্য আমি কুসুম গরম পানিতে একটু ভিজিয়ে রাখি, যাতে এটার ভিতরে এক্সট্রা যে ব্লাডগুলো থাকে ওই ব্লাডগুলো ছেড়ে দেয়। তো এই তো আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে আলুগুলো অ্যাড করব। আর আলুটা একটু বেশি দিয়েছি, কারণ আমার ছেলে সব কিছুতেই আলু খোঁজে, মাংসে সব কিছুতেই প্রতিদিন তার ভাত খেতে নিলেই বলা লাগবে যে আলু নিয়েছো। তো যার জন্য আমি একটু আলু বেশি করেই দিয়েছি, যাকে ওর জন্য আর কি বেছে ওকে খাওয়াতে পারে। তো এখানে এটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি অ্যাড করব, পরিমাণ মতন ঝোলের পানি অ্যাড করে দিব। তারপর যাতে এটা সেদ্ধ হয়ে যায়, আলুটাও সেদ্ধ হয় আর কলিজাটাও সেদ্ধ হয়। তো এটা আমি মাখো মাখো রাখবো, যার জন্য খুব একটা ঝোল দেইনি। এখন দিয়ে এর মধ্যে কিছু কাঁচামরিচ অ্যাড করব। তো কাঁচামরিচগুলো আমি কেটে দেইনি, তাহলে ঝালটা বের হয়ে যায়, যাতে শুধু একটু ফ্লেভার বের হয়, যার জন্য আমি আস্ত কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। ঢাকনা লাগিয়ে এই তো সেদ্ধ করে নিয়েছি, ঝোলটাও টেনে গিয়েছে। অলমোস্ট আমার রান্না ডান, দেখতেই পাচ্ছেন। আমি সেরকমভাবে খুব একটা ঝোল রাখিনি। এই যে, তো রান্না বান্না শেষ করে আমি আমাদের বেডরুমটাও গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই যে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর বাহিরে খুব বৃষ্টি, যার জন্য জানালাও খোলা রাখা যায় না, একটু পর পরে আটকে দিই, খুব মশা আসে। আর চারদিকে ডেঙ্গু ম্যালেরিয়ার যে অবস্থা, তো যার জন্য জানালা একটু আটকেই রাখার চেষ্টা করে, কিন্তু সব কিছু আটকে রাখলে ঘর থেকে একটা কেমন ভাবসা গন্ধ আসে, যার জন্য মাঝে মধ্যে একটু খুলে দেই। তো এখন আমি এই ড্রেসটা ইস্ত্রি করে নেব, কারণ আজকে বিকেলে আমি আমার বাবার বাড়িতে যাব। আমার আম্মু ফোন দিয়েছিল, যার জন্য ইস্ত্রি করে নিচ্ছি। আর এখানে আমার আয়নসোনা চলে আসছে, সে আবার তার বাবার সাথে দোকানে গেছিলো, তো এই বলটা কিনে আনছে, আমাকে দেখাচ্ছিল কি কি পেয়েছে। তো তাকে আমি নিষেধ করলাম, এই জেমসগুলো খুব একটা ভালো না স্বাস্থ্যের জন্য, আর তাকে খেতেও দিতে চাই না, কিন্তু সে খুব জোর করে, বাহানা করে। তো বলতেছিল আমি একটা খাই, আর আমাকে দেখাচ্ছিল এই খেলনাগুলো। তো আমি তাকে বলতেছিলাম যে বাবা এগুলো খেয়েও না, তখন আমাকে বলল যে দেখো আমি এই গোল চকলেটটা খাই। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সমস্ত কাজবাজ শেষ করে মা ছেলে বেরিয়ে পড়লাম বাবার বাড়ির উদ্দেশ্যে। তো
তো এসে দেখছি মা পিঠে বানাবে আর পিঠে বানাবে, সেই জন্যই আমাকে ফোন দিছে। তো কিছু পিঠে সে বানিয়েছে, এখন আমিও তার সাথে হেল্প করছি। এই যে পিঠা বানাতে বসে পড়ছি। তারপর পিঠা বানানোর শেষে আমরা সন্ধ্যাবেলা নাস্তা করলাম। আমার খালামণি আসছে ঢাকা থেকে, সেও আসছিল। তো পুরি চটপটি তারপর পিঠা আয়ান, এগুলো তুমি কি খাইলাম। করছো? পাতা খাচ্ছো? না পিঠা। এবার কেমন পিঠা? ও, পাতা পিঠা, অনেক সুন্দর। কে বানিয়েছে? আম্মু। আম্মু। নেও নেও, খাও খাও। মামা এটা কি তুমি বানাইছো? হ্যাঁ। তো খাওয়া দাওয়া শেষে মা ছেলে বাসায় চলে আসছি। আর আয়নের পাপা ফোন দিছিল আয়নকে যে তুমি কি খাবে, কি নিয়ে আসবো, কারণ তার জন্য কিছু না নিয়ে আসলে তার খুব মন খারাপ হয়, সেজন্য সে কেক নিয়ে আসছিল। হ্যাপি বার্থডে। ডেট ছাড়া জন্মদিন, হ্যাপি বার্থডে। আমি তো খাওয়াই দেবো আয়ান। বাবা সুন্দর মতন কাটুক। তুমি খাও। বড়টা জ্বালা। তো কেক খাওয়া দাওয়া শেষ করে তারপরে এই যে আমার আয়ন সোনা তার বাবার হেলমেট তার মোজো পরে এসে আমাকে দেখাচ্ছিল। যাই হোক, আজকের ভিডিওটি এই অবধি। যদি ভালো লাগে আমার ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন, কারণ মানুষের দোয়া আসলেই জীবনে খুব বড় একটা নিয়ামত আমার কাছে যতটুকু মনে হয়। সবাই দোয়া করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আমি দেখি অনেকেই আমার ভিডিও দেখে ভিউ করে বাট লাইক দেয় না। একটা লাইক দিয়ে যাবেন অবশ্যই, কারণ অনেক কষ্ট হয় ভিডিও বানাতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।